ভাই সময় আছে এখনো, প্লিজ বাইরে হয়ে আসেন ওখান থেকে। এইভাবে পড়ে লাভ নাই আপনার। আপনি চিল করতেছেন রমজান মাসে, আপনারা দেখে চিল করতেছেন, ঠিক আছে? এটা লাভ নেই আপনার। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে পবিত্র রমজানের মোবারক। অ্যান্ড আমাদের একটা পবিত্র মাস চলতেছে। দেখো, আমাদের পবিত্র মাস চললেও তোমাদের একটু ঝামেলা চলতেছে আমার মনে হয়। অনেকে হচ্ছে রোজা রেখে পড়াশোনা ঠিকভাবে করতে পারছো না, নিজেদের ইচ্ছা করছে পড়াশোনা করার, কিন্তু আসলে পারফেক্টলি হয়ে উঠতেছে না। দেখা যাচ্ছে আমি ইফতারের আগে ভাবতেছি পড়বো, তখন তো ক্ষুধার জ্বালায় পড়তে পারতেছি না। অ্যান্ড ইফতারের পরে দেখা যাচ্ছে বেশি খাওয়া হয়ে গেছে, এই জন্য পড়তে পারতেছি না, ঠিক আছে? তারপরে তারাবির নামাজ বলো, সব কিছু মিলাই আমাদের আসলে পড়াশোনার ডিস্ট্রাকশন তৈরি হয়ে গেছে, পড়াশোনা করতে পারতেছি না। তো এখন মেন কথা হচ্ছে ভাই, সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আপনার মাইন্ডে। সত্যি বলে সমস্যা হচ্ছে আপনার মাইন্ডে, ঠিক আছে? কেন ভাই, কে আমার মাইন্ডে কেন সমস্যা? দেখেন ভাই, রমজানের আগে আপনার বাবা বলেন, আম্মু বলেন, ঠিক আছে, বাবা মা যারা আছেন, তো তারা যে কাজকামগুলো করতেন, রমজান আসার কারণে তাদের দায়িত্ব কোনো অবহেলা হয়েছে? যেমন আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরেন রমজানের আগে আপনার আম্মা দুপুরে রান্না করতো, ঠিক আছে, দুপুরবেলা রান্না করা লাগতো। তো যখন রমজান মাস আসছে তাকে দুপুরে রান্না করা লাগে না, তাহলে সে কী করতো? যে দুপুরে রান্নাটা সে কী কিন্তু এখন, আগে সকালে রান্না করতে বসতো, এখন সেই টাইমটা কি দুপুরে নিয়ে চলে আসছে। সে আগে রান্না শুরু করতো সকালবেলায়, যেন আপনার দুপুরে খাইতে পারেন। সে এখন রান্না শুরু করে যেন দুপুরের পরে বা বিকেল টাইমে ইফতার রেডি করে আপনার যেন তখন খাইতে পারেন। তাহলে দেখেন, আপনার বাবা বলেন, আম্মা বলেন, তারা কিন্তু তাদের রুটিন ঠিক অ্যাডজাস্ট করে ফেলছে। তারা কিন্তু কোনো অজুহাত দেখাইতেছে না যে পারবো না, অনেকদিন পর রুটিন ব্রেক হয়েছে, তোরা 2 দিন ইফতার করিস না, খাইস না তোরা 2 দিন, তুই আমাকে একটু সময় দে, ম্যাচ করাইতে, যেটা তারা বলেন যে 2 দিন সময় দাও, একটু দাঁড়াও, রমজান আসছে, একটু পড়াশোনা, একটু ঝামেলা হয়েছে, একটু মেকআপ করতে দেন। এটা আপনারা সবাইকে বোঝান, নিজেদের মনকে বোঝান। তো দেখেন, আপনার আম্মা কিন্তু এটা আপনার বলে না যে আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও মেকআপ করার জন্য, যে রমজান আসছে, এটা ব্রেনকে একটু প্রসেস করতে দাও। আপনারা ঠিকই কিন্তু ইফতারের সময় মজা মজা খাবার খাইতে বসে যান, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে তো মাইন্ডসেটে, বুঝছেন? তো আপনি ভাইবা নেন যে আমি রমজান আমি পড়তে পারবো না, কিন্তু দেখেন, আপনি যদি আমাদের যদি ইসলামিক দিকে আপনি যদি বলি, আমাদের যখন বদরের যুদ্ধ হয়, ঠিক আছে, তখন কিন্তু আমাদের সাহাবিরা, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম, তারা কিন্তু রোজা রেখে যুদ্ধ করছে। তারা রোজা রেখে যুদ্ধ করছে, বুঝতেছেন কত বড় একটা কথা? রোজা রেখে যুদ্ধ করছে, ঠিক আছে? আমরা পড়াশোনা করতে পারতেছি না, তাহলে বিষয়টা আপনারা বোঝেন। সমস্যাটা হচ্ছে কোথায়? তাদের মাইন্ডসেট ছিল একরকম, আমাদের মাইন্ডসেট অন্যরকম। আমরা আগেই বলি যে আরে পূজা আসছি বা এই ছেড়ে ছেড়ে দিচ্ছে, পারতাম না, এমনি জিনিসটা বলি, তাই না? তাহলে তো হবে না। আচ্ছা, তো তারপরেও হচ্ছে দেখেন, আপনার যেহেতু রুটিন ব্রেক থ্রু হয়েছে, তো আপনার তো বুঝতে হবে আপনারা কোন সময় পড়তে পারেন। যেমন আপনার আম্মারা বুঝছে যে রান্না বান্না দুপুরে করতে হবে, আপনারও তো বুঝতে হবে যে আমাদের পড়ার টাইমটা এখন কখন। তো আমি হচ্ছে আপনাদের একটু হেল্প করব এই রুটিনটা সাজানোর জন্য, ঠিক আছে? কারণ ভাই বুঝতেছেন যে আপনি যদি পড়াশোনায় গ্যাপ দেন, তাহলে আসলে জিনিসটা ভালো হবে না, বুঝতে পারছেন? তো চলেন আমি হচ্ছে আপনাদের টাইমগুলো বাইর করে দিই। এমন আপনাকে এটাই মানতে হবে, আমি জাস্ট হেল্প করবো যে আপনি এই টাইমগুলোতে এইভাবে এইভাবে পড়তে পারেন। বাকিটা আপনার ইচ্ছা, আপনি আপনি এটা সুন্দর নিজের মতো মডিফাই করে নিতে পারেন। তো চলেন আমরা হচ্ছে শুরু করি। তো দেখেন, আমরা যদি শুরুতে কথা বলি, আপনারা এই রমজান মাসে বেসিক্যালি হচ্ছে 2 টাইপ বা 3 টাইপের মানুষ পাবেন, ঠিক আছে? তো টাইপ 1 যদি আমি কথা শুরু করি, তখন টাইপ ওয়ান কেমন পাইতে পারেন? টাইপ 1, দেখেন টাইপ 1 এটা ক্যাটাগরি হচ্ছে যারা রাত জাগে, রাত জাগা পাখি যারা, বুঝছেন? ভাই কী বলেন, রাত জাগা পাখি হয়? হ্যাঁ, যারা রাত জাগে, রাত জেগে পড়াশোনা করে। আচ্ছা, তো এখন দেখেন ভাই, প্রথমত আমি আপনাদের জন্য টাইম বাইর করে দিব, কিন্তু দেখেন এখানে অনেক ডিফিকাল্টিস আছে। যেমন ধরেন বলি, আমি হচ্ছে একদম আপনারা তারাবির নামাজ পড়ে আসবেন, তারপর থেকে কী কী করতে পারেন আমি আপনাদের বলি। ধরেন আপনি তারাবির নামাজ পড়ে আসলেন, আসার পরে আমি ধরেন হচ্ছে বলুন 10টা 30 বাজে, আপনি 10টা 30 বাজে তারাবির নামাজ পড়ে আসছেন, তখন 10টা 30 বাজে। আচ্ছা, তাহলে যারা রাত জাগবেন ভাই, প্রথম কথা, যদি রাত জাগেন ভাই, আপনাকে কিন্তু একদম সেহরি পর্যন্ত জাগতে হবে। আপনি যে রাত জাগেন ভাই, প্রথমত মাথা সেট করেন যে আমি রাত জাগবো এবং সেহরি পর্যন্ত, সেহরি করবো, করে নামাজ পড়বো, নামাজ পড়ে আমি ঘুমাইতে যাবো, বুঝছেন? এটা হচ্ছে যারা রাত জাগবেন, একদম পারফেক্টলি কথা শুনেন, যারা রাত জাগবেন তারা সেহরি পর্যন্ত জাগবেন, একদম কথাবার্তা ক্লিয়ার, ঠিক আছে? তো এখন দেখেন, প্রথমে 10:30 থেকে আপনার 4:30, এখান থেকে আপনার একদম 4টা 30 পর্যন্ত, প্রায় 6 আওয়ার্সের একটা ফেজ আছে, 6 ঘন্টা।
এখন আপনি বলতে পারেন ভাই 6 ঘন্টা, আমি আপনাদের টাইম বললাম যে দেখেন 6 ঘন্টার ফেজ আছে, আপনি পড়েন। আপনি বলবেন কি যে ভাই লাভ নাই, এটাই আপনি বলবেন। কারণ কি ভাই, আপনি আর পড়াতে পারবেন না। কারণ এই যে 10:30টার সময় পড়তে বলছেন ভাই, আমি পড়তে বসবো, পড়ার টেবিলে বসবো, বাট সাথে একটা ফোন নিয়ে যাব, তাই না? তাই তো যাবেন আপনারা, যে 10:30টার সময় যাবো যখন, পাশে একটা হাতে করে ফোন নিয়ে যাব। পড়ার সময় একটু যদি মানে রিফ্রেশন না হয়, ভালো লাগে? তো এইটাই হচ্ছে আপনাকে এই 6 ঘন্টা আপনাকে পড়তে দেবে না জিনিসটা। তো আপনি যেই পড়াটা শুরু করবেন, তোর মনে হবে আচ্ছা থেকে একটু ফোন দেখি, ফোনে যাবেন, রিলস চলে আসবে, যে রিলসে ঢুকবেন দেখবেন 5টা মিনিট রিলস দেখবেন ভাই, মাত্র 5 মিনিট। এই 5টা মিনিট রিলস দেখবেন যে কেমনে কেমনে ঘড়ির কাটায় 1 ঘন্টা হয়ে গেছে। আপনি দেখছেন 5 মিনিট, বাট ঘড়ির কাটা দেখা যাচ্ছে 1 ঘন্টা হয়ে গেছে, বুঝছেন? মানে আপনার কাছে মনে হচ্ছে 5 মিনিট, বাট হয়ে গেছে 1 ঘন্টা। তো আপনি দেখছেন যে আপনার 1 ঘন্টা চলে গেল, তখন কি হচ্ছে বলুন তো, আপনার পড়াশোনার ব্রেক থ্রু হয়ে গেল, 12টা বাজে গেছে এখান থেকে, বুঝলেন? তো প্রথমত ভাই, আপনারা যারা এসএসসি এবং এইচএসসি এক্সাম দিবেন, যারা ক্যান্ডিডেট আছেন ভাই, যারা পড়তেছেন এসএসসি এবং এইচএসসি লেভেলে, দেখেন ভাই, আপনার প্রথম কথা হচ্ছে যে আপনাদের যখন পড়তে বসবেন ভাই, তখন এই রাতের টাইমটা বিশেষ করে এই ফেজে যারা রাত জায়গা পাবলিক আছেন, তো তারা ভাই আপনার ফোনটাকে দূরে পাঠাই দেন, একদমই দূরে পাঠাই দেন। কেন বলতেছি দেখেন, আপনার এই টাইমে আপনার ম্যাক্সিমাম ফ্রেন্ডরা অ্যাক্টিভ থাকবে ফেসবুকে, ফেসবুক বলেন, মেসেঞ্জার বলেন, তাহলে আপনার ইচ্ছা করবে কি একটু গ্রুপ চ্যাট করি, কথা বলি, হ্যান ত্যান ব্লা ব্লা, অনেক কিছু ইচ্ছা করবে। তাহলে প্রথম কাজ কী হবে, আপনি যখনই পড়তে বসবেন ভাই, প্লিজ রিকোয়েস্ট, অনুরোধ ভাই আপনার কাছে, যে এই টাইমে আপনি আপনার ফোন থেকে যা যা ডিভাইস আছে ভাই, একদম অফ করে একদম দূরে চলে আসুন। মানে এই টাইমে আপনি অনলাইনে আসবেন না, প্রতিজ্ঞাবদ্ধ। বলতে পারেন ভাই, এই যে এটা আমি পড়তে বসবো ভাই, আমার তো অনলাইন ক্লাস করা লাগবে, আমার ক্লাস দেখা লাগবে, আমার ফোনে এই আসছে ওই আসছে, আপনার অনেক বাহানা আপনার ব্রেন আপনাকে বোঝানো ট্রাই করে যে দেখ তোর ফোনে তো এটা আসছে, তোর ফোনে তো ওইটা আসছে, আপনার ব্রেন আপনাকে বলে। ব্রেনে তো শয়তান থাকে, তাই না? তো ব্রেন তো বলবেই, আপনার ডিস্ট্রাক্ট করার ট্রাই করবে। তো আপনার এই টাইমে আপনি বললাম পড়েন 6 ঘন্টা, আপনি পড়তে পারবেন না, তো ব্রেন আপনার পড়তে দিবে না, ঠিক আছে? তো ব্রেন বলবে যে আমার এখানে অনলাইন ক্লাস আছে, এই আছে, এইটা কর ওইটা কর, এরকম বলবে। ভাই প্রথমত আপনি আপনার ব্রেনকে ইনস্ট্রাকশন দেন যে এই 6 ঘন্টা ভাই আমি কোনো অনলাইন ক্লাস করব না, আমি কোনো কিছু করব না, কোনো ফোনের আশেপাশে যাব না, আমি নিজের বই পড়াশোনা করব। এই 6 ঘন্টা আমি নিজের বইয়ে যা আছে, আমার খাতা আছে, এগুলো পড়াশোনা করবো। ফোনের দিকে তাকাবাও না, স্ক্রিনের দিকে যাবাও না, ঠিক আছে? কারণ ধরো আজ থেকে 2-3 বছর আগে যারা পড়াশোনা করছে, তারা কি ফোন দেখে সবসময় পড়াশোনা করছে? বা 5 বছর আগে যারা পড়াশোনা করছে, তাই তো বই দেখে পড়াশোনা করছে, ফোন লাগে নাই। তো এই 6 ঘন্টা ভাই, একটা জিনিস তুমি এনশোর করো নিজেকে, যে এই 6 ঘন্টা তুমি কোনো রকমের ফোন চালাবে না, নো ফোন। এই 6 ঘন্টা তোমার কোনো রকমের ফোন থাকা যাবে না, ঠিক আছে? কোনো ফোন চালানো যাবে না এই 6 ঘন্টা। বোঝা গেছে যে এই 6 ঘন্টা তোমার ফোনে হাত দেওয়া হারাম তোমার কাছে? বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো তারপর দেখো, এখন কথা হচ্ছে ভাই, এই যে 6 ঘন্টা আপনি টাইমটা ফিক্স করলেন, আমার আসলে 2 ঘন্টা পড়ার পর আর পড়তে মন বসে না, ঠিক আছে? এরকম হতে পারে, অনেকে হতে পারে যে আমি 6:30 পড়তে বসছি, অনেক এনার্জেটিকভাবে পড়তে বসছি, 2 ঘন্টা পড়ছি, যেন ঘুম আসতেছে বা পড়তে ইচ্ছা করতেছে না, এরকম হইতে পারে। এটা কারণটা কি আপনার বলি আপনাকে, আপনার কোনো টার্গেট থাকে না পড়াশোনা শুরুতে। মানে আপনি যে 6 ঘন্টায় কী পড়বেন, আপনি টার্গেট করে বসান না, আপনি একটা বই নিয়ে বসে যান পড়তে বসি, তাহলে তো ভাই আপনার কোনো টার্গেট নেই, আপনি তো হারাই যাবেনই, ঠিক আছে? তো প্রথমে আপনার টার্গেট লাগবে, আমি কী কী পড়তাম। যদি আমি পার্সোনালি বলি, আমি যে রাত জাগা পাবলিক ছিলাম আমার লেভেলে যখন আমি পড়তাম, তো আমি কীভাবে পড়াশোনা করতাম দেখেন, আমি 6 ঘন্টা যে ফেজটা আছে, যদি আমি 2টা ফেজে ভাগ করে নিতাম, 3 আওয়ার্স 3 আওয়ার্স, বা 3টে ফেজে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি সাপোজ বললাম যে এই টাইমে ফিজিক্স পড়বেন, আমি বললাম যে 6 ঘন্টা আপনি ফিজিক্স পড়বেন, আপনি ফিজিক্স সিকিউ সলভ করবেন। তো জিনিসটা কেমন হওয়া উচিত ভাই, সিকিউ সলভ করবো, ঠিক আছে, আর চ্যাপ্টার খুলবেন, তো আপনি টার্গেট নেবেন যে দেখেন ভাই, যে আমি আগামী 2 ঘন্টার মধ্যে দেখেন, আপনিও টার্গেট নেবেন আগামী 2 ঘন্টা আমি পড়াশোনা করব, ঠিক আছে? তো এই 2 ঘন্টার মধ্যে আমি এই টপিক শেষ করার ট্রাই করবো, যে আমি 10টা সিকিউ সলভ করবো বা 5টা সিকিউ সলভ করবো, এটা টার্গেট নিয়ে দিবেন। তাহলে দেখবেন যে আপনার পড়াশোনাটা একটা গতির মধ্যে থাকতেছে। আপনি টার্গেট যদি নিচ্ছেন যে 2 ঘন্টার মধ্যে এটা শেষ করা লাগবে আমার, তখন দেখবেন যে আচ্ছা ঠিক আছে, টার্গেট পেয়ে গেছে, শেষ করাই লাগবে, ঠিক আছে? তো আপনি যখন সিকিউ সলভ করবেন, তখন টার্গেটের মধ্যে করার ট্রাই করবেন, যে আমি নিজেকে যে চ্যালেঞ্জ দিবেন যে এই 10টা সিকিউ আমি 2 ঘন্টার মধ্যে করার চেষ্টা করবো। তাহলে কী হবে, আপনার জিনিসটা আপনার চ্যালেঞ্জের মধ্যে থাকবে, আপনার জিনিসটা একটা মানে ব্রেন একটা অ্যালার্ট পাবে। আর যদি আপনি মনে করেন না, সিকিউ সলভ করতে বসলাম, আচ্ছা ঠিক আছে 1 নাম্বার সিকিউ এর দিলেন গোল্লা, তাই না? এবার কোনো টাইম টেবিল ফিট করেন নাই, ইচ্ছা মতো করতেছেন, দেখেন গাইড দেখতেছেন আর করতেছেন, লাভ নাই ভাই। তো আপনার মাইন্ডকে কি এটা টাইম সেট করে দেবেন, টার্গেট সেট করে দেবেন, যে আমি এইটুকু টাইমে এই টাকা করবো। যদি আপনার এমসিকিউ যখন সলভ করবেন এই টাইমের মধ্যে যদি কেউ করতে চান, আপনি কী করতে পারেন,
এটা গাইড একটা পেজে আপনার কাছে 100টা এমসিকিউ আছে, 50টা এমসিকিউ আছে। আপনি ফিক্স করেন যে এই 50টা এমসিকিউ আমি হচ্ছে আগামী 20 মিনিটে সলভ করবো। দেন সলভ মোডে চলে যান, আপনি ব্রেনকে সলভ মোডে পাঠাই দেন যে 20 মিনিট সলভ করার ট্রাই করেন, ঠিক আছে, বা 25 মিনিট সলভ করার ট্রাই করেন, ফর এক্সাম্পল টাইম হিসেবে বলছি, ঠিক আছে। তারপরে আপনি তাহলে নিজেকে একটা চ্যালেঞ্জের মতো দিতেছেন। এরকম করলে কি হয়, আপনার ব্রেনের চ্যালেঞ্জের মতো থাকে, তাহলে পড়াশোনা পারফেক্টলি আপনি করতে পারেন। বাট যদি আমি বলি যে 6 ঘন্টা পড়াশোনা করেন, তাহলে আপনি দেখবেন যে 2 ঘন্টা হচ্ছে এরকম করতে উঠলেছেন, কিছুই পড়াশোনা হচ্ছে না, 2 ঘন্টা পর ঘুম আসতেছে। এটা করলে হবে না। আপনি আগেই ফিক্স করবেন যে আমি এই 6 ঘন্টা ফিজিক্স পড়বো আর আমি কেমিস্ট্রি পড়বো, বা ফিজিক্স পড়লাম আর হ্যাঁ বায়োলজি পড়লাম। আপনি আগে ফিক্স করে নেবেন জিনিসটা, বায়োলজি এই টপিক পড়বো, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার প্রথম কাজ হবে। আমি পার্সোনালি যখন একটা চ্যাপ্টার পড়াশোনা শুরু করতাম, ঠিক আছে, আগে আমি দেখতাম যে এই চ্যাপ্টারে হচ্ছে আমি আজকে টার্গেট কি আমার, আমি আজকে 2 ঘন্টা কী কী পড়বো, আউটপুট নিয়ে ভাবতাম আগে, ঠিক আছে। আমার কী হতো, আমি পারফেক্টলি কাজটা করতে পারতাম, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার এই প্রথম 6 ঘন্টা কাজ হবে যে আপনি এটা ফিক্স প্ল্যানিং করে নেবেন যে 10:30 থেকে 12:30 পর্যন্ত আমি এইটা পড়বো, 12:30 থেকে 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত আমি এটা পড়বো, এবং 2টা থেকে 4:30 পর্যন্ত আমি এটা পড়বো। একটা পারফেক্ট প্ল্যানিং নিয়ে সামনের দিকে আগাবেন এবং ছোটো ছোটো টার্গেট ফিক্স করবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার মোটিভেট, আপনি আস্তে নিজেকে মোটিভেট হবেন। আর জিনিস হবে ভাই, মানে হচ্ছে আপনার ঘুম আসবে ভাই, স্বাভাবিক না জিনিসটা? ঘুম আসাটা কি অস্বাভাবিক বলেন? ঘুম তো আসতেই যাবে, বাট ঘুমাবেন না কেন বলেন তো? কারণ হচ্ছে আপনার স্বপ্নের জন্য। আপনার স্বপ্ন আপনাকে ঘুমাইতে দেবে না। যদি আপনার স্বপ্ন দুর্বল হয়, ঠিক আছে, আপনার স্বপ্ন দুর্বল হয়, আপনার ঘুমাইতে পারবেন। বাট যাদের স্বপ্ন একটু প্রখর, যে না আমার স্বপ্ন পূরণ করতেই হবে, লাইফে আমাকে টার্গেট ফিল আপ করতেই হবে, ভাই তাদের এই টাইমে ঘুম আসবে না। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে এই টাইমটা মোটামুটি বুঝলাম যে 10:30 থেকে 4:30, এই 6 ঘন্টা আপনি রাতে পড়াশোনা করতে পারেন, ঠিক আছে। তো দেখেন এটা সেম টাইম আমি রাতের যে বান্দাগুলো আছে, রাতের যে পাখিগুলো আছে, তো তাদের কথাবার্তা বলছি, ঠিক আছে। তারপর আপনি কী করতে পারেন দেখেন, তারপরে আপনি সুন্দর মতো ঘুম দিবেন একটা, বুঝছেন, সুন্দর মতো ফ্রেশ ঘুম দিবেন। তো নামাজ পড়বেন, নামাজ পড়ে বললাম যে 5টা বাজে আপনি ঘুম দিবেন, 5টা 15 বাজে আপনি ঘুম দিবেন বললাম। 5টা 15 থেকে সুন্দর মতো আপনি একদম 11টা পর্যন্ত, বলেন 11টা পর্যন্ত ঘুম দিলেন, ঠিক আছে, একদম 11টা পর্যন্ত, প্রায় অলমোস্ট 6 ঘন্টা, প্রায় 11 ঘন্টা একটা ঘুম নেন, সুন্দর ফ্রেশ ঘুম, ঠিক আছে, প্রায় অলমোস্ট 6 ঘন্টা, 15 মিনিট কম আছে, একটু দুঃখিত সেটার জন্য। প্রায় 6 ঘন্টা আপনি একটা ঘুম দিলেন এখানে, ঠিক আছে। তো প্রায় 6 ঘন্টা ঘুম হয়ে গেল আপনার, ফ্রেশ মাইন্ড, আপনি ঘুম থেকে উঠলেন, ঠিক আছে। আর এই সময় অনেকের হচ্ছে আপনার পড়া থাকতে পারে, কোথাও পড়তে যাইতে পারেন, অথবা বাসায় পড়বেন, ঠিক আছে। তারপরে কী করতে পারেন, তারপর যে সময়টা, এই যে দেখেন আপনি 11টার সময় উঠলেন, আমি 11:30 ধরলাম, 11:30 ধরেন আপনি, ঠিক আছে, 6.5 ঘন্টা আপনি ঘুমাইলেন, সমস্যা নেই। তারপর আপনি 11:30 থেকে ভাই যে 1:30 আছে, বা 1:30 আপনার একটা পর্যন্ত থাকবে, নামাজ আছে 1টার সময়, 1টা পর্যন্ত ধরেন, ঠিক আছে ভাই। এই যে 1.5 ঘন্টার সময় আছে না, এই টাইমটা আপনি কি করতে পারেন, আপনি কোনো হার্ড জিনিস পড়তে পারেন। হার্ড জিনিস মানে কি, যেটা মাথায় ঢুকে না, যেটা আপনার মাথায় ঢুকতে চায় না, এটা আপনি পড়তে পারেন। মানে যেটা আপনার এই ধরনের কঠিন লাগে বলেন, যেটা আপনার বুঝছে হার্ড টপিক, যে টপিকটা আপনার মাথায় বুঝতে চান না বা মাথায় ঢুকে না, তো আপনি এই যে ঘুম থেকে ওঠার পরবর্তী যে টাইমটা আপনার 11টা থেকে 1টা যে টাইমটা, এটা আপনি হার্ড কোনো টপিক পড়তে পারেন। কী পড়তে পারেন আপনি দেখেন, এটা হচ্ছে আপনি একদম যেটা কঠিন টপিক, হার্ড, সেটাতে পড়তে পারেন। এবং এখানে কতক্ষণ সময় পাচ্ছেন দেখেন তো আপনি, যে আপনি ইজিলি কিন্তু টাইম পেয়ে যাচ্ছেন প্রায় অলমোস্ট যদি আপনি 11:30 ধরেন, তো প্রায় 1.5 ঘন্টা, 1.5 আওয়ার্স। ওকে, তারপরে হচ্ছে আপনি নামাজ পড়তে গেলেন, 1টা থেকে নামাজ পড়তে গেলেন, গোসল করলেন, নামাজে গেলেন, তারপরে আসবেন কয়টার দিকে, আপনি অলমোস্ট দেখা যাচ্ছে হচ্ছে 2টার মধ্যে বাসায় চলে আসবেন। আসার পরে কী করবেন, রিলস দেখবেন, তাই না? ফোনটা বাইরে করে একটু রিলসটা দেখি কে কী করতেছে, তাই না? এগুলো করবেন, এগুলো করেন না, টাইম নষ্ট হবে, বুঝছেন। তো আপনি আপনার ফোন দেখার টাইম আমরা দিব আপনাকে, ভাইবেন না যে আপনার ফোন দেখার টাইম দিব না, ফোন দেখার টাইমও দিব, আপনি ওয়েট করেন, দিতেছি আপনার টাইম, তাড়াহুড়া করার কিছু নাই, ঠিক আছে। দেন তারপর আপনি কী করতে পারেন ভাই, আপনি ঠিক 2টা থেকে 4টা পর্যন্ত ভাই, বুঝছেন, এই টাইমটা কীরকম থাকে, আপনি এই টাইমটা দুপুর টাইম থাকে, ক্ষুধা ভাব লাগে, ঠিক আছে, পাদিম পিপাসা লাগতে পারে আপনার অনেকে। তো আপনি এই টাইমটা কী করতে পারেন, আপনি যদি লেকচার দেখার প্রয়োজন পড়ে, ক্লাস নোট দেখার প্রয়োজন পড়ে, বা এনিথিং, আপনার ক্লাস নোট রেডি করতে হবে রাতে পড়ার জন্য, যে রাতে যখন যেটা প্রয়োজন হয়, যে মোবাইল দেখে এটা করতে হবে, ওটা দেখতে হবে, মোবাইলে যে কাজ আছে আপনার ক্লাস নোট করা, ক্লাস দেখা, এনিথিং, সেটা আপনি এই টাইমের মধ্যে করবেন, ঠিক আছে। মানে এই টাইমের মধ্যে কী করবেন, আপনি ক্লাস দেখবেন, ক্লাস দেখতে পারেন, যদি নোট করা থাকে সেটা করতে পারেন, ঠিক আছে। আপনি এই টাইমের মধ্যেই সবগুলো কিছু করতে পারবেন, ঠিক আছে। এই প্রায় 2 ঘন্টা, 2 আওয়ার্স। আর যদি অনলাইন ক্লাস না থাকে, আপনি এই টাইমটা আপনি যে মতো করে টাইম সেট করতেন, যে এই টাইমে আপনি চাইলে বাংলা ইংলিশ এগুলো পড়তে পারেন, এই টাইমটা 2 ঘন্টা টাইম আছে, বাংলা ইংলিশ ICT এগুলো অনেক গুরুত্বপূর্ণ, তো আপনি এই 2 ঘন্টা এগুলো ইজিলি পড়তে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি যখন 4টার সময় নামাজ পড়তে যাবেন,
তারপরে আসবেন ভাই, আমি আপনাদের বিকেল টাইমে ভাই কারো পড়াশোনা হবে না, বিকেল টাইমে আসলে পড়াশোনা হয়ে ওঠে না। আপনি ওটা কী করতে পারেন ভাই, নামাজের পরে সুন্দর মতো হচ্ছে বাসায় একটু হেল্প টেল্প করবেন, বাসায় আম্মা আছে, ইফতারে সাহায্য করবেন অ্যান্ড হেল্প করবেন। মেন কথা হচ্ছে এই টাইমে আসলে আপনার পড়াশোনা হবে না, কারণ এটা সারাদিন আপনার হচ্ছে শরীরে কোনো পানি নাই, খাবার নাই, আপনার এনার্জি হারাই গেছে। তো ওই টাইমে আপনি পড়াশোনা ইচ্ছা করেন না, ফোন চালাতে যেতে পারেন, যে 1-1.5 ঘন্টা একটু ফোন টোন টিপেন, গুতাগুতি করেন, ফ্রেন্ডের সাথে কথা বলেন, ঠিক আছে, করতে পারেন বিকেল টাইমটা ফ্রি টাইম, ঠিক আছে। অ্যান্ড তারপরে দেখেন ভাই সন্ধ্যা হয়ে যাবে, ইফতার করবেন, ইফতার করে আপনার মোটামুটি 6টার সময়, এখন যদি ইফতারি হয় 6টা থেকে ইফতারি করলে আপনি মোটামুটি হচ্ছে 6:30টার মধ্যে ফ্রি হয়ে যাচ্ছেন, আধা ঘন্টার মধ্যে ইফতারি এবং নামাজ হয়ে যায় আমাদের, ঠিক আছে। তো তারপর বাসায় এসে তো আপনার হুট করে পড়তে ইচ্ছা করে না, তখন আপনি কী করতে পারেন, ওই যে তখন 10 মিনিট বা 15 মিনিট আপনি একটু ফোন স্ক্রল করতে পারেন চাইলে, এটা আপনার অপশনাল, ঠিক আছে, না করলে বেশি ভালো, বাট আপনি চাইলে করতে পারেন 10-15 মিনিট আপনি করলেন। বাট 6:45 বাজে, 6:45 ভাই, 6:45 বাজার সাথে সাথে আপনার সব বন্ধ করে দিতে হবে। এবং এই টাইমটা, এই 8টা পর্যন্ত এই টাইমটা আছে ভাই আপনার নামাজের আগ পর্যন্ত, অনেকে এটাই ভুল করে, দেখবেন সন্ধ্যার পরে আপনার পড়তে ইচ্ছা করে না, সন্ধ্যার পরে আপনি এই যে খাওয়া দাওয়া কইরা যেন বিছানায় শুয়ে পড়েন, খাওয়া দাওয়া করেন, বিছানায় শুয়ে পড়েন, মানে একদম এটা করেন ভাই, সমস্যা নেই, ওই যে 15 মিনিট আপনি রেস্ট নেন, 6:45 থেকে 8টা পর্যন্ত ভাই এই টাইমটা আপনার পড়তে হবে। তো এই টাইমে ভাই আসলে মানে খুব বেশি হার্ড পড়া পড়তেই ভালো লাগে না, তো এটা কাজ করতে পারেন, আপনি এই টাইমে এমসিকিউ সলভ করতে পারেন, এই টাইমটা আপনি একটা এমসিকিউ সলভ করতে পারেন, এটা বেশি আপনার জন্য ইফেক্টিভ হবে। তো আপনি অন্য কোনো সাবজেক্ট পড়তে পারেন, পার্সোনালটা সাজেস্ট করতেছে এই টাইমে আপনি যদি চান কোনো এমসিকিউ বলেন, এই জিনিসগুলো আপনি এই টাইমে সলভ করতে পারেন। তো দেখেন আপনি প্রায় এখানে কতক্ষণ হচ্ছে, আপনার প্রায় 1 আওয়ার, ঠিক আছে। তো এখানে আপনি মোটামুটি বোঝা গেল, দেখেন কতক্ষণ হলো আপনার 6 ঘন্টা, ঠিক আছে, 6 ঘন্টা ঘুম দিয়েছি আমি আপনাকে, 7.5 ঘন্টা আর 2 ঘন্টা, তাহলে 9.5 ঘন্টা, তাহলে 6 প্লাস 1.5 ঘন্টা প্লাস আপনাকে কতক্ষণ, এই জায়গায় হচ্ছে আপনার 2 ঘন্টা, তারপরে এখানে আবার 1 ঘন্টা, অলমোস্ট 3 আর 4 10 ঘন্টা। তাই আমি 10.5 ঘন্টা হচ্ছে, তারপরে 10 ঘন্টা কাউন্ট করছি, দেখেন অলমোস্ট প্রায় আপনি এভাবে যে রুটিনটা ফলো করেন প্রায় 10 ঘন্টা আপনি প্রায় পড়তে পারবেন, বুঝছেন। আচ্ছা অনেকে আছে ভাই, আমি এটা আপনাকে একটু বলি, টাইপ 3 যেটা বলতেছিলাম, অনেকে আছে ভাই যে রাতেও জাগেন না আবার সকালে উঠেন না, কী করে আমি বলি, সে কী করে, ওই যে ভাই 12টা পর্যন্ত পড়ে, এটা ঘুম দেয়, সুন্দর মতো ঘুম দেয়, ঘুম দেওয়ার পর 4টা বাজে উঠে সেইটাই খুব পেট ভরে খাই, চাইলে নামাজটাও পড়ে মাঝে মাঝে, আবার অনেকে নামাজ পড়েও না, ঠিক আছে। তো কোনোরকম সেইটা খায়াই আবার ঘুম দেয়, আবার সকাল 10টায় ঘুম থেকে ওঠে, নবাব, ঠিক আছে, সে তো পড়াশোনা করতে আসছেন, তাই না। এই নবাবগুলা অনেকে আছে, এই ক্যাটাগরির মধ্যে অনেকে পড়ে, তাই না, যে 12টা বাজে ঘুমাই যায়, সেই সময় উঠে খাই আবার ঘুমাই। তো ভাই এই ক্যাটাগরি যারা আছেন তারা বের হয়ে আসেন ভাই, সময় আছে এখনও, প্লিজ বাইরে হয়ে আসেন ওখান থেকে, এইভাবে পড়ে লাভ নাই আপনার, আপনি চিল করতেছেন রমজান মাসে, আপনারা দেখে চিল করতেছেন, ঠিক আছে, এটা লাভ নেই আপনার। আবার এই ক্যাটাগরি কিছু মানুষ আছে দেখছি, তো এই যে ধরেন সেরি খেয়ে রাতে ঘুমাই গেল, সেরির সময় উঠলো, খাইলো, আবার ঘুমাইলো, 10টার সময় ঘুম থেকে উঠছেন নবাব, ঠিক আছে। তারপরে কি করেন, তারপরে আবার পড়াশোনা করেন বা কাজকাম করে দুপুর যে 3টা বাজে, তখন তাদের আবার ঘুম আসে, তখন তারা আবার একটা ঘুম দেন, তখন বিকেলে ওঠেন, আবার ইফতারির পরে আবার খাওয়া দাওয়া একটু, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, ফোন গুতাই শুয়ে বসে থাকেন। এই ক্যাটাগরির মধ্যে আমি আসে অনেকেই পড়তেছে, আমি যেটা বলতেছি অনেকেই নিজের লাইফের সাথে রিলেট করতে পারতেছেন। আপনারা যারা এই ক্যাটাগরির মধ্যে আছেন ভাই, আপনার কপালে শনি আছে, বাইরেও আসেন ভাই ক্যাটাগরি থেকে, ঠিক আছে, এগুলো থাকা যাবে না আপনার এখানের মধ্যে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আমার কথাটা, আমি কি বলতে যাচ্ছি, খুবই সাবধান এই ক্যাটাগরি যারা আছেন, আইদার এই ক্যাটাগরিতে আসেন, রাতে পড়াশোনার জায়গা করেন, অথবা আমি এখন যেটা কথাবার্তা বলবো আপনাকে, দিনে পড়তে হবে, যারা অনেক কাছে রাত জাগতে পারেন না, সকালে ভোরে উঠতে পারেন, ওকে ফাইন, সমস্যা নেই ভাই, আপনি ভোরে উঠতে পারেন, ওকে ফাইন। তাহলে আপনি টাইপ 2তে কী যাবে, টাইপ 2তে হচ্ছে আপনার যারা সকালে উঠতে পছন্দ করেন, টাইপ 2, তো কারা টাইপ 2 কারার জন্য ভাই, যারা সকালে উঠতে পছন্দ করেন, সকাল, তো আপনারা ভাই কীভাবে পড়াশোনা করতে পারেন, ঠিক আছে। দেখেন আমি পার্সোনালি নিজে সকালে এখন উঠতে পারতাম না, বাট আমার অনেক ফ্রেন্ডস সকালে উঠে পড়াশোনা করে। আবার একটা জিনিস মজার বিষয়, আমি যে দেখছি বিষয়টা, তো আমি মাঝে মাঝে সকালে উঠছিলাম কয়েকদিন, তো সকালে যারা উঠে, বুঝছেন, তো রাতে ভাই ধরেন 2 ঘন্টা 2.5 ঘন্টায় যে পড়াটা হয় না, সকালে কিন্তু 1 ঘন্টায় তার থেকে বেশি পড়া হয়। এর কারণটা কি জানেন, কারণ আসলে সকালে কিছু আমাদের দেহ থেকে কিছু হরমোন রিলিজ হয়, মস্তিষ্কে হরমোন রিলিজ হয়, আসলে দেহ থেকে হরমোন রিলিজ হয়, বুঝছেন। তো যেগুলোর কারণে আমাদের হচ্ছে পড়াশোনার মনোযোগ অনেক বেশি থাকে ওই সময়, হার্ড পড়া দেখা যায় অনেক বেশি টাইম পড়া অনেক দ্রুত মাথায় ঢুকে যায়। তো সকালে যারা পড়তে পারেন, তো তাদের জন্য আবার এই জিনিসটা একটা বেনিফিট আছে। বাট ভাই যারা রাত জাগা অভ্যাস, তারা আবার এখন হুট করে এটা শুনে সকালে পড়তে যায় না,
তাই ধরা খাবেন, বুঝছেন? আপনার রুটিন ভাই, আপনি আর রুটিন ফলো করেন, রাত জাগেন, সমস্যা নেই, আপনার শরীর অসুস্থ হবে না। মানুষজন বলবে আপনি রাত জাগতেছেন, শরীরে এই হবে ওই হবে, ভাই বলেন যে বাদ দেন ভাই ওদের কথা, ঠিক আছে? আপনি 1 বছর হচ্ছে জাগলে আপনার শরীরে খুব একটা ইফেক্ট পড়বে না, বুঝতে পারছেন? আপনারা দিনে 8 ঘন্টা আপনারা রিলস দেখেন, আপনাদের শরীরে আবার কী অবস্থা হয় ভাই? যাই হোক, দেখেন সকালবেলায় হচ্ছে আপনারা যারা উঠতে যাচ্ছে তারা কী করতে পারেন, একবারে সুন্দর মতো সেরির সময় উঠবেন। রাতে আপনারা ঘুমাইলেন, সেরি থেকে শুরু করতেছি। আপনারা সেরির সময় সুন্দর মতো উঠলেন কয়টার সময়? সেরির সময় আপনার একদম 4:30 বাজে উঠলেন বা 4:30 বাজে উঠলেন। উঠে আপনি সেহরি করবেন, অ্যান্ড সেহরি করে নামাজ পড়ে মোটামুটি এখানে 5:30 ধরলাম, আপনারা সেহরি করবেন, নামাজ পড়বেন। তো এখানে আপনার হচ্ছে প্রায় 1 ঘন্টা মতো আপনার এই কাজ যাবে আর কি, বুঝছেন? প্রায় 1 ঘন্টা লেগে যাবে। আচ্ছা, তারপরে কী করতে পারেন ভাই? দেখেন এই 5:30 থেকে ভাই 5:30 থেকে 12:30 এই টাইম জোনটা আপনাদের একদম পুরা সেরা টাইম জোন। প্রায় কয় ঘন্টা আপনার এখানে? অলমোস্ট ধরতে গেলে 6 ঘন্টা 7 ঘন্টা টাইম জোন, একটা 7 ঘন্টা 7 আওয়ার্স, দেখছেন? মানে আপনারা এটা যে একটা পারফেক্টভাবে ইউটিলাইজ করতে হবে। কিন্তু ভাই এখানে সমস্যা আছে একটা, এখানে সমস্যা আছে। এখানে সমস্যাটা কী হয়? এই জায়গাটায় ফোনের খুব একটা সমস্যা হয় না, এখানে ফোন খুব একটা সমস্যা করতে পারে না, আর এই সমস্যা করে ঘুম আসে ভাই, বুঝছেন? দেখা যাচ্ছে পড়তে বসলাম 5:30টায়, প্রথম 2 ঘন্টা খুব এনার্জেটিক থাকি আমি, প্রথম 2 ঘন্টা খুব ভালো লাগে পড়তে বা চিল লাগে, বাট তারপরে ঝামেলা, ঘুম আসে। বুঝতে পারছেন আপনি কীভাবে পড়তে পারেন টাইমটা? তো আমি পার্সোনাল সাজেস্ট করবো ভাই, প্রথমে পড়াশোনা শুরু করবেন, তো শুরুতে যেটা আপনার হার্ড লাগে সেটা পড়াশোনা শুরু করবেন। 5:30টায় পড়াশোনা শুরু করলেন, সেটা আপনার কাছে হার্ড লাগে অনেক, ওইটা পড়া শুরু করলেন। তারপরে আপনি তখন 5:30 থেকে 6:30 7:30 2 ঘন্টা আপনি পড়লেন, ঠিক আছে? পড়ার পরে এই টাইম জোনটা খুব একটা খারাপ টাইম জোন, এই 7:30 থেকে 9:30 পর্যন্ত। এই 2 ঘন্টা আপনার প্রচুর বেশি ঘুম আসতে পারে, অনেক বেশি ঝামেলা হতে পারে, ঠিক আছে? এই 2 ঘন্টা ঝামেলা করে আপনার শরীরে, ঠিক আছে? আপনি কী করতে পারেন? এই 7:30 থেকে 9:30 যে টাইম জোন আছে, এই টাইমটা হচ্ছে আপনি ওই যে লেকচার দেখতে পারেন, আপনি যখন ফোনে লেকচার দেখার প্রয়োজন পড়তে পারে, নোট করতে পারেন, যদি নোট করার প্রয়োজন পড়ে, আপনি এই কাজগুলো এই টাইমে করতে পারেন, বুঝছেন? লেকচার দেখতে পারেন, নোট করতে পারেন, তাহলে কী হবে? আপনার মানে ব্রেনটা একটা কাজে ব্যস্ত থাকবে। তো সব জায়গায় আপনার লেকচার দেখার প্রয়োজন পড়ে এই টাইমে দেখতে পারেন আপনি সুন্দর মতো। তো দেখে আপনি জিনিসটা দেখবেন যে ঘুমটা চলে গেছে, কেটে গেছে জিনিসটা, ঠিক আছে? তো আপনি এই টাইমটা ওভাবে কাজে লাগাতে পারেন সুন্দর মতো। আবার 9:30 থেকে আপনি 12:30 যে ফেজটা আছে, এই বাকি 3 ঘন্টা আপনি আবার আপনার অন্য কোনো সাবজেক্ট যেটা আছে আপনার টার্গেট অনুযায়ী, যেভাবে টার্গেট ফিক্স করতে বললাম আপনাকে একটু আগে, আমি যখন বললাম যে এভাবে টার্গেটটা ফিক্স করতে পারেন, এতটুকু পড়বো, ঠিক সেমভাবে টার্গেটটা ফিক্স করবেন। ফিক্স করার পরে আপনি বাকিটা সুন্দর মতো পড়াশোনা শেষ করবেন। তো 12:30 সময় কী করবেন? আপনি পড়াশোনা শেষ করলেন, যেন উঠলেন, গোসল, অনেকক্ষণ যেহেতু পড়ছেন টায়ার্ড লাগবে নিজেকে, গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়তে গেলেন। নামাজ পড়ে আইসা আপনি যেহেতু অনেকক্ষণ পড়ছেন ভাই, অনেকক্ষণ পড়াশোনা করছেন, আপনার আসলে তারপর পড়তে ইচ্ছা করবে না, আপনি একটা ঘুম দেন 2টা বাজে, 2টা থেকে 4টা পর্যন্ত একটা ঘুম দেন। এই টাইমটা ঘুম থেকে উঠলেন, আসলে নামাজে পড়তে গেলেন, 2টা থেকে 4টা পর্যন্ত ঘুম দেন একদম সুন্দর মতো। আসলে নামাজ পড়তে গেলেন, নামাজ পড়ে আইসা পড়াশোনা হবে না, কারণ কি আপনি সারাদিন পড়ছেন, ঘুমাইছেন, পেটে কিছু নাই, ক্ষুধা লাগছে, ওই টাইমটা কী করবেন? ফোন দেখতে পারেন। এখন দেন ভাই, আমি কিন্তু 2টা থেকে 4টা পর্যন্ত আপনাকে ঘুমাইতে বলছি, ফোন দেখতে বলি নাই কিন্তু এই টাইমটা, বুঝছেন? যারা এই টাইমে ফোন দেখবে তারা তো আবার ভাই গেলেন কা ভাই, আবার রুটিন ব্রেক থ্রু হয়ে গেল, আপনার পড়াশোনা হবে না। ফোনটা খুব বেশি মানে ঝামেলা করে আপনাদের, বুঝছেন? তো ইজিলি আপনি হচ্ছে 2 ঘন্টা পড়াশোনা করে ফেলতে পারবেন, ঘুমাইতে পারলেন এই সময়। কারণ বিকেল টাইমে আপনি আপনার আম্মাকে হেল্প করেন, অ্যান্ড এনিথিং কাজ, ফোন চালানো একটু সমস্যা নাই, ঠিক আছে? তারপরে আপনি হচ্ছে সুন্দর মতো ইফতার করলেন, নামাজ পড়ে আসলেন, মাগরিবের নামাজ পড়ে আসলেন। আসার পরে ভাই আবার সেম কেস কি 6:45 থেকে আপনাকে আবার 8টা পর্যন্ত, এখানে প্রায় আপনার কতক্ষণ? অলমোস্ট হচ্ছে আপনার এখানে টাইমটা কতক্ষণ? অলমোস্ট হচ্ছে প্রায় 1 ঘন্টা, 1 আওয়ার্স। আপনাকে কী করতে হবে? আপনাকে পড়াশোনা করতে হবে, এই টাইমে তো পড়াশোনা করতে হবে। তাহলে আপনি সুন্দর মতো হচ্ছে তারাবি নামাজ পড়লেন, খাওয়া দাওয়া করলেন, অ্যান্ড রাতে যেহেতু আপনি দেখেন আপনি দুপুরে 2 ঘন্টা ঘুমাইতেছেন, রাতে আপনার কি মিনিমাম 5 ঘন্টা ঘুমানো উচিত। তো আপনারা কিন্তু রাতে তারাবি নামাজ পড়ে 10টার সময় নামাজ পড়ে আসলেন, বুঝছেন? 10টা থেকে আপনি 11টা পর্যন্ত 1 ঘন্টা, এই 1 ঘন্টা আপনি যে কোনো সাবজেক্ট চোখ বোলাতে পারেন, ইচ্ছা হলে পড়তে পারেন, ঠিক আছে? এটা আপনাদের অনেক বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? আর এই মনে রাখবেন, দেখেন আপনারা সকালে 7 ঘন্টা পড়তেছেন না, এই 7 ঘন্টা পড়া ভাই রাতে 12 ঘন্টা পড়ার সমান। এটা আপনি মানেন কি মানেন আমি জানি না, বাট আমার কাছে মনে হয় সকালে 7 ঘন্টা যদি কেউ পড়তে পারে, এবং বান্দা যদি পড়তে পারে মনোযোগ সহকারে, রাতের 12 ঘন্টা পড়ার সমান ইফেক্ট আপনার তার যে পাবে, ফজিলত পাবে, বুঝছেন? অনেক বেশি ইফেক্ট থাকে, অল্প দ্রুত পড়া মুখস্থ হয়, মাথায় ঢোকে। বা যারা রাত জাগে তারা আবার এটা পারবে না করতে, তাদের এই সময় এই রুটিন ব্রেক থ্রু হয়ে যাবে, তাদের দরকার নেই। দেখেন আপনি 7 ঘন্টা 8-9 ঘন্টা প্রায় আপনি এই টাইমে ফলো করলে আপনার হচ্ছে 9 আওয়ার্স মতো আপনি এখানে একটা পড়ার টাইম পাচ্ছেন বাসায়,
ইটস হিউজ, অনেক বেশি সময়। আপনি যদি ফোন ছাড়া, ঠিক আছে, এগুলো করতে পারেন ভাই, অনেক বেশি আপনার জন্য ইফেক্টিভ হবে পড়াশোনাটা। তো দেখেন রমজান মাস, তো আমাদের হচ্ছে পড়াশোনা করতেই হবে ভাই, ঠিক আছে। এই মাসে হচ্ছে আমাদের ত্যাগের মাস। তো দেখেন, যদি হচ্ছে আমরা কেন এই মাসে পড়াশোনা করছি বলেন তো, আমরা যেন হচ্ছে অনেক ফজিলত পাই, আমরা যেন সোয়াব পাই, এই জন্য পড়াশোনা আমরা হচ্ছে রোজা রাখতেছি এই মাসে, ঠিক আছে, একটু ভুল বলে ফেলছি। রোজা থাকার উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্ট করা, বুঝছেন? তো আমরা এই যে এতটা ত্যাগ করতেছি, এতটা হচ্ছে স্যাক্রিফাইস করছি, না খেয়ে থাকতেছি সারাদিন হচ্ছে কার জন্য করতেছি? এটা আল্লাহ সন্তুষ্ট করে রাখার জন্য করতেছি। তো এখন দেখেন ভাই, আপনি যদি এই সময় পড়াশোনা না করেন, যারা এই সময় পড়াশোনা করবেন না, তারা কিন্তু ভাই এটার মানে সামনে যে আপনাদের দুঃখ আছে কপালে, আপনারা চিল করবেন, এটার ফলাফল সামনে ভোগ করতে হবে। ইন ফিউচার আপনি আর শান্তিটা পাবেন না। এখন যদি শান্তি করতে চান, সামনে আর পাবেন না এই জিনিসটা। তখন আপনারা অ্যাডমিশনের পরে যে এটা ফেস করবেন, বা সামনে যে রেজাল্ট খারাপ হবে, তখন যে মনে রাখবে আইস, যদি পড়াশোনাটা করতে পারতাম ওই সময়টাই, রমজানটাকে ইউটিলাইজ করতে পারতাম। বাট যদি রমজানে পড়াশোনা করতে পারেন না ভাই, খুবই ইফেক্টিভ হবে। এই সময় দেখছি ভাই, মানে আপনার এই পড়াটা মানে খুবই ভালো হয়। আপনার অনেক বেশি মানে কোনো খাওয়ার টেনশন নাই, কোনো কিছু করার টেনশন নাই, জাস্ট পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, ঠিক আছে। তো এটা বেশ খুব একটা ভালো দিক আপনার রমজানের পড়াশোনাটা করা। এবং রমজানের পড়াশোনা করলে দেখবেন যে আপনি অনেক কিছু অনেক সময় করে ফেলতে পারছেন। তো আশা করি হচ্ছে আপনি আমার কথা বুঝতে পারছেন, তাই না? তো সেদিন শেষে বলবো যে ভাই প্লিজ, ভাই যারাই আছেন বুঝছেন, তো অবশ্যই ভাই আপুরা সবাই পড়াশোনা করেন ভাই। রমজান মাসে আপনার ইবাদত করবেন, পাশাপাশি নিজের পড়াশোনাটাকে ঠিক রাখবেন, এটা যেন মিস্টেক না চাই, ঠিক আছে। আশা করি আপনাদের হেল্প করার ট্রাই করছি। অ্যান্ড আপনারা খুব পারফেক্টলি আপনারা নিজেরা পড়াশোনা করবেন, টাইম নষ্ট করেন না। আর ফোনটাকে একটু দূরে রাখেন ভাই, ফোনটাকে জাস্ট একটু দূরে রাখেন, তাহলে অনেক সময় বেঁচে যাবে আপনার নিজেদের মধ্যে। ওকে ভাইয়া, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।